আসসালামু আলাইকুম। রমজান তো প্রায় শেষের দিকে। ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি। আমরা ইফতারের পরপরই রওনা দিয়ে দিয়েছিলাম। 7টার দিকে গাড়ি ছাড়লো। গাড়ি ছাড়ার পরপরই আমার মেয়ের অবস্থা দেখেন। যতক্ষণ সে জেগেছিল ততক্ষণ সে এইভাবেই দাঁড়িয়েছিল। সে তো একদমই কোলে বসবে না। এখানে যাত্রী ওঠানোর জন্য বাস কিছুক্ষণ থেমেছিল। আমার হাজবেন্ড আমার শাশুড়ির জন্য কিছু ফল কিনে নিল। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। অনেকদিন পর আবার লং জার্নি করছি, তবে পুরো জার্নিতে আমি একটুও ঘুমাতে পারিনি। গাড়ি চলতে চলতে কখন যে ফেরিঘাটে এসে পড়েছি বোঝাই যায়। ঘাটে দোকানে নেমে আমরা কিছু নাস্তা করে নিয়েছিলাম। তারপর গাড়ি উঠে গেল ফেরিতে। গাড়ি থেকে নেমে ফেরিতে একটু হাঁটাহাঁটি করলাম। কিছুক্ষণ নদী দেখছিলাম। এটা হলো মেঘনা নদী। ঈদের সময় লঞ্চে বাসে অনেক জ্যাম হয়, কিন্তু তবুও সবাই বাড়িতে ছোটে। আপন ঠিকানা, আপন মানুষজন, তাদের ছাড়া দূরে ঈদ যেন জমেই না। বাড়িতে যাওয়ার পথ কষ্ট হলেও আপনজনদের সাথে একসাথে ঈদ কাটানোর আনন্দটাই আলাদা। আপনারা এবার কার সাথে আর কোথায় ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেরি থেকে করে নদী পার হওয়ার পর বাস আবার চলতে শুরু করলো। আমরা প্রায় 4টার দিকে বাস থেকে নামলাম। তারপরে একটা অটো ধরে বাড়িতে এসেছি। অনেক রাত হয়ে গেছিল বলে আর ভিডিও করা হয়নি। এই যে অনেকখানি বেলাও হয়ে গেছে। বাড়িতে এসে আমার জামাই কাজে লেগে পড়েছে। বৃষ্টির পানি পড়ে ঘরের দেওয়ালটা প্রায় নষ্টই হয়ে যাচ্ছে। সে এটা ঘষে পরিষ্কার করে আবার রং করবে। গ্রামের বাড়িতে আসলে ও আর আমার শ্বশুর এরকমই করে, কোনো না কোনো কাজ তারা করবেই। এদিকে আমি একটু বাইরে এসে বসলাম। ঘর সব নোংরা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। পরে এগুলো আবার গোছাতে হবে। বাড়িতে আসতে না আসতে একটা বিয়ের দাওয়াতও পেয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে এসে পৌঁছে গেছি। আশা করছি সামনের দিনগুলো অনেক ভালো কাটবে। আপনাদের সবার ঈদ ভালো কাটুক, দিনগুলো ভালো কাটুক। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।